রক্তের বদলে রক্ত, এই নীতিতে যেন চলছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। প্রধানমন্ত্রীকে হত্যার জবাবে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে হুতি যোদ্ধারা। তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর হুতিদের প্রধান টার্গেট এখন এটাই। গত 24 ঘন্টায় 3 বার মিসাইল হামলা হয়েছে সেখানে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানের তৈরি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল দিয়ে চালানো এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও ইসরায়েলের সেনাবাহিনী কিছু মিসাইল প্রতিহত করার দাবি করেছে, কিন্তু তেল আবিবের চিত্র বলছে ভিন্ন কথা। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, সাইরেনের শব্দে লাখো মানুষের ছুটাছুটি বলে দিচ্ছে হুতিদের হামলা কতটা ভয়ঙ্কর ছিল। ইসরায়েলি বিমান হামলায় প্রধানমন্ত্রী আল রাহাবি এবং বেশ কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পরপরই হুথিরা এই সর্বাত্মক প্রতিশোধের পথে নেমেছে। তাদের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আল ঘামারি আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই হত্যাকাণ্ডের জবাব হবে অত্যন্ত কঠোর। শুধু মিসাইলই নয়, ড্রোন দিয়েও চালানো হচ্ছে একযুগে হামলা। টার্গেট করা হচ্ছে ইসরায়েলের সেনা সদর দপ্তর থেকে শুরু করে লোহিত সাগরে থাকা ইসরায়েলের জাহাজ পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই এক ভুল সিদ্ধান্ত পুরো সংঘাতকে এক নতুন এবং আরও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। এই পাল্টাপাল্টি রক্তের খেলা মধ্যপ্রাচ্যকে কোন দিকে ঠেলে দিচ্ছে, সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আনোয়ার শাহ, বঙ্গপোস্ট।